হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে দিনটা শুরু করছি ফার্স্ট সবজি কাটা দিয়ে। দেখো আমি এখানে কচু কাটছি। আজকে মেনু হবে কচু দিয়ে চিংড়ি মাছ। তো সেই জন্যই কচুটা ফার্স্ট আমি কাটছি। তো এখন প্রায় ঘড়িতে 10:30 11টার মতন বাজে। দেখো কচু কাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপর এখানে কিছু ফল ছিল, সেগুলোই তোমাদের একটু দেখাচ্ছি। তো ফলগুলো এনেছিল 3-4 দিন আগে, তো ওইভাবেই প্লাস্টিকে আছে, আমার ঢালা হয়নি। তো কচুগুলো দেখো, এখানে আজকে কচুর চিংড়ি মাছ হবে আর পাঙ্গাস মাছের ঝাল হবে, লাল লাল ঝাল। তারপরে দেখো পাঙ্গাস মাছটা আমি কেটে ভালো মতন ধুয়ে নিচ্ছি। যেহেতু বেসিনে ধোবো তো 4-5 বারই ধোবো। আর এই মাছে না প্রচণ্ড তেল বেরোয়। দেখো মাছটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে লবণ হলুদ সব মাখিয়ে নিচ্ছি। তারপরে দেখো এইখানে মাছটা ভাজছি। তো আমার মনে হয় যে তাওয়াতে মাছটা ভাজলে আমার সুবিধাই হয়, তো সেই জন্য আমি তাওয়াতেই মাছটা ভাজি। এই যে এইগুলো আবার কোথা থেকে চলে এলো। তো যাই হোক, এখানে আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। দেখো তোমাদের একটু দেখাচ্ছি। আর এই যে এইদিকে এবার দেখো, এইদিকে রান্না হয়ে গেছে কচু চিংড়ি মাছ। তো তারপরে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে একটু আমার আলমারিটা গোছানো যাক। তো দেখো ফার্স্টে আমি আলমারিটা খুলে নিয়েছি। মনে হচ্ছে যে আলমারিটা ফাঁকা, কিছুই নেই, কিন্তু এবারে দেখতে পাবে সব এখানে ছিল, এখান থেকে বার করে সব উপরে রেখেছিলাম। তো এবারে সব বের করব, বার করে গোছাবো। দেখো কীরকম ছিল আর কীরকম হলো। যাই হোক, ফার্স্ট আমি আমার এই সুতির সালোয়ারগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো কাছে কোথাও গেলে আমি পরে যাই, তো সেরকমভাবে আমি বাড়িতে থাকলে সালোয়ার পরি না, কোথাও গেলে তারপরে পরি। তো বাড়িতে সারাক্ষণ এই নাইটি পরেই আমার দিন কেটে যায়। তারপরে দেখো এই যে এই শাড়িটা আমার খুবই ভালো লাগে, খুবই প্রিয় শাড়ি আমার। আমি সেরকমভাবে শাড়ি পরি না, কিন্তু আমার যে কটা শাড়ি আছে আমার সে কটাই খুব প্রিয়। দেখো প্রথমে এইভাবে রাখলাম, মনে হলো না এইভাবে রাখলে ভালো লাগবে না, এই জন্য বের করে নিয়ে আবার অন্যভাবে রাখলাম। আর এই দেখো এই যে এই শাড়িটাও আমার কাছে খুব প্রিয়, খুব প্রিয়। দেখো এটা রোদ্রে পড়লে একদম লাইটিংয়ের মতন চকচক চকচক করে। তো এইটা আমি একবার পরেছি, শাড়ি কিনি নামে, পরা হয় না সেরকম, ওকেশান হলে তবেই পরি। তো যাই হোক, দেখো তারপরে দেখো এই যে এই শাড়িটাও তো আমার খুব ভালো লাগে। তো এই শাড়িটার কালারটা মনে হচ্ছে যে খুবই হালকা, কিন্তু না, এর থেকে একটু ডিপ কালার। আর এই শাড়িটা এতটা সফট, পরলে কিছু মনেই হবে না, খুব সুন্দর, একদম নরম। এই শাড়িটাও আমি একবারই পরেছি, বেশিরভাগ পরা হয় না। দেখো ওইটা পাড় আর এইটা বডিটায়, মানে অল ওভার এইটা। আর এই শাড়ির ম্যাচিংয়ে এই স্কার্ফটা পরি। তো যাই হোক, অনেক বকবক হয়ে গেছে।
তো এবারে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো জামা কাপড়গুলো দেখো গুছিয়ে নিচ্ছি। আর ভাবছি এই একটা কালো স্কার্ফ, এটা এই যে শাড়িটা, এই শাড়িটার ম্যাচিংয়ে কেনা। আর এই যে স্কার্ফটা মনে হবে তুলোর মতো, কিন্তু এতটা গরম আর খুব নরম, যেরকম নরম সেরকম গরম। পরলে যেন মনে হয় যে গায়ে কেউ পানি ঢেলে দিয়েছে, এতটাই গরম হয়। তো এইটা শীতের জন্য ভালো, শীতকালে পরার জন্য। তো এখন আমি পরবও না, সেই শীতে পরবো। তো যাই হোক, দেখো এই সালোয়ারগুলো সব গোছানো হয়ে গেছে, গুছিয়ে আমি তুলে রাখছি। তো আমার এখানে জামা কাপড় সেরকম নেই, আমার এখানে যা আছে তার হাফ আবার আমার মায়ের কাছে আছে, মায়ের বাড়ি। দেখো এই যে এই সালোয়ারটা পিস কেনা হয়েছে, এখন বানাতে দিইনি। তো দেবো ভাবছি, কিন্তু এখনও দিইনি, কারণ বানাতে দিলেই জামাটা পরার ইচ্ছে যাবে, আর ইচ্ছা গেলেই পুরানো হয়ে যাবে। তো যাই হোক, অনেক বকবক হয়ে গেছে। তো এবার দেখো এই সুতির শাড়ি আমার দেখাচ্ছি। এই যে এই শাড়িটা আমার লাল কালার ভীষণই ফেভারিট। তো আমার মানে বাড়িতে আমি যা জামা কাপড় পরি, শাড়ি পরি বা গাউন পরি, যা কিছুই পরি, বেশিরভাগ কিন্তু আমার সব জিনিসই লাল। আমার লাল খুবই ফেভারিট। তো আমি যতই লাল পরি আমার কিছুতেই শখ মেটে না, যেন মনে হয় যে কোনো জিনিস বা যে কোনো যা কিছু ফার্স্ট আমি যখন কিনতে যাই বা দোকানে যাই, তখন ফার্স্ট কোনো জামা কাপড় বের করলে আমার লালের দিকেই চোখটা যায়, আর মনে হয় যে লালটাই বেস্ট। আমার খুব ভালো লাগে। শুধু লাল নয়, অনেক রকমের কালার আছে, তো লালটা আমার খুব ভালো লাগে। তো দেখো এই যে শাড়িটা, এটাও নতুন, একবারই পরেছি, এটা হলুদ। তো গুছিয়ে রাখছি। দেখো এর ওপরে অনেক জামা কাপড় ছিল বলে ভাঁজটা কীরকম হয়ে গিয়েছে। তো দেখো এটাও গোছানো হয়ে গিয়েছে। তো তারপরে যে এই দেখো এই যে শাড়িটা, এই শাড়িটা আমি একবারও এখনও পরা হয়নি, আমার কেনা, নতুন পরে রয়েছে। দেখো একবারও পরিনি। এই কাপড়গুলো একদম এতটাই যে সফট, গায়ে থাকলে কিছু মনেই হয় না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। একদিকে শাড়ি রেখেছি আর একদিকে গাউন রেখেছি। তো তারপরে দেখো এখানে যেহেতু রাত 9:30 10টা প্রায় বাজে, সেই জন্য বিছানা করছি। বিছানাটা করে নিয়ে এবারে ভাত খাবো, ভাত খেয়ে তারপরে ঘুমাতে যাব। দেখো বিছানাটা পরিষ্কার করছি। তো পরিষ্কার করতে করতে যে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো যেহেতু সব ঘরে জানলা কপাট দেওয়াই আছে, তো সেই জন্য ভাবলাম যে একটু রুম স্প্রে করে নিই, ঘরটা দিয়ে সুন্দর সেন্ট বেরোবে।